সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু। তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন, বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো ভাইয়া। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন? প্রতিবেদনে আসছি ভাইয়া, যদি ভালো একটা মানুষ পাই বিয়া শাদী বসবো, এই জন্য আসছি প্রতিবেদনে। আপনার কি আগে বিয়ে হয় নাই? না, আমার বিয়া শাদী হয় নাই। বিয়া শাদীর কথা আসছিল, তবে বিয়া শাদী ভাঙা গেছে ভাই। টাকা পয়সা চাই, মোহর চাই, এই জন্য। বিয়ে শাদীর কথা আসছিল কিন্তু ভেঙে গেছে দেনমোহরের কারণে। হ্যাঁ, আমাকে যদি কেউ দেনমোহর ছাড়া শুধু আমাকে বিয়া শাদী করতে চায়, তাহলে আমি বিয়া শাদী বসবো, কিছু দিতে পারবো না ভাই। পরিবারে আছে কে কে আপনার বর্তমানে? পরিবারে আমি আমার কাকার কাছে থাকি। বাবা মনে করো ছোটবেলায় তো চাইলা গেছে ফাইলা দিয়া, আর বোনের মাথা খারাপ হয়ে গেছে, এখন মাও মনে করো নানার বাসাতে থাকে, এখন আমি মনে করো আমার চাচার বাসাতে থাকি ভাই। মানে আপনার হচ্ছে মা নাই, বাবা নাই, চাচার না, বাসায়? বাবা বিয়া করছে, মা আছে, মার দেখাশোনা করি, যাই নানার বাসায়, তবে আমি আমার চাচার কাছে থাকি, আমার বড় চাচার বাসাতে থাকি। আপনার বয়স কত? আমার বয়স 20-এ পড়ছে ভাইয়া। আগে বিয়ে হয় নাই না? না, বিয়া শাদী হয়নি। লেখাপড়া কতটুকু করছেন? লেখাপড়া করেছি, 8 পর্যন্ত পড়াশোনা করেছিলাম, তারপর আর পড়াশোনা করতে পারিনি। আচ্ছা, ছবি একটা পাঠাইছেন, এটা আপনারই? হ্যাঁ, ওটা আমারই ছবি। আচ্ছা আপু, ধরেন একটা মানুষ পাইলেন, হচ্ছে আপনার দায়িত্ব নিল বা বিয়ে করলো, বাট মানুষটা না বয়স বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? শুনেন ভাইয়া, আমার বোনের বাবা মা ধরো কাছে মনে করো বেঁচে থেকেও নাই, ঠিক আছে। এখন আমি আমার চাচার বাসাতে থাকি, আমার চাচারা কিছু দিতে পারবে না, সে আমাকে বিয়া শাদী করবে শুধু যদি আমাকে নেয়, তাহলে তার বউ থাক, তার ফ্যামিলি থাক, বা তার কোনো সমস্যা থাক, যদি ফ্যামিলিগত সমস্যা থাকে, সে যদি আমাকে বিয়ে করে আমার চাচার বাসায় রাখতে চায়, আমি তাও থাকবো, আমাকে শুধু খাওয়া পড়া দিলেই হবে। ঠিক আছে, ধন্যবাদ আপু, আপনি ভালো থাকবেন। আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই যে কথা বলছিলাম সুইট মিষ্টি আপুটি, দেখতেও চমৎকার সুন্দরী, প্রতিবেদনে আসতে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। তার একটা শর্ত হচ্ছে সে বয়স কোনো ব্যাপার না, যেমনই হোক হবে, তবে সে কিছু দিতে পারবে না, শুধু তাকেই দিতে পারবে আপনাদেরকে। তো ওনার কথাবার্তা শুনে যাদের কাছে ভালো লাগছে, ভালো পাইছেন, বা ওনার নাম এবং ঠিকানা জানতে চান, কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে পারিনি, তারা হচ্ছে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন, ওনার নাম ঠিকানা জানতে পারবেন। ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি। আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে ধৈর্য ধরে আমার সাথে থেকে চ্যানেলের ভিডিও দেখছেন। এমএসকে টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।